জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, টেকিংয়ের রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, এস এম ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু জানতে চাই ওই আইডিগুলো একটু নাম বলেন, কারা কারা করছে। মানে এখন যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রায় 70 থেকে 80টা আইডি খুলে ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে। তো এই যে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটাকে তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে। তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, সাংবাদিকবৃন্দদেরকে, আপনারা একটু আইডেন্টিফাই করেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, বর্তমানে ট্রেন্ডিংয়ে ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডিগুলো কারা চালাচ্ছে, কারা প্রার্থীদেরকে বিষোদ্গার করছে। তো এটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুঁজে পাবেন। তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। আর এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যারা অপরাধী, যে অপরাধ করছে, যে নারীকে শ্লীলতাহানি করছে, যে সাইবার বুলিং করছে, এরা হচ্ছে কালপ্রিট, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। এটা হচ্ছে আমাদের দাবি।